উফ, কি গরমটাই না পড়েছে বলো তো। এই গরমে যদি 10 মিনিটে চটপটি মশালেদার রুটি বা পরোটার একটা সাইড ডিশ তৈরি করে দেখায়, তাহলে তোমাদেরও ভীষণ কাজে লাগবে। চলো রান্নাতেই চলে যাই। বাড়িতে থাকা খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই চটপটি রান্নাটা হয়ে যাবে। একটা বড় মাপের ক্যাপসিকামকে এরকমভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নাও। একটা বড় পেঁয়াজকেও এইরকমভাবে সরু করে কেটে মিলিয়ে মিশিয়ে নাও। তারপর বেশ খানিকটা বাদাম আর ঘরে থাকা চানাচুরকে এইরকমভাবে ব্লেন্ডারে ক্রাশ করে গুঁড়িয়ে নাও। হ্যাঁ, একটু নতুনত্ব লাগছে তো। চানাচুর আর বাদামকে ক্রাশ করে কোনোদিন আমরা রান্নায় দিইনি। দাঁড়াও দাঁড়াও, দেখো রান্নাটা কি দাঁড়ায়। এরপর কিছু বেসিক মশলা যেমন লবণ, হলুদ, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি দিয়ে ভালো করে সমস্ত জিনিস একটু মিলিয়ে মিশিয়ে নাও। এরপর 10 মিনিট রেখে দেওয়ার পর কড়াইয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে কুচনো রসুন আর লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে থাকো। রসুনের গন্ধে যখন সারা বাড়ি ম ম করবে, তখন এই পেঁয়াজ ক্যাপসিকাম যেটা মাখিয়ে রেখেছিলে সেইটা এইরকমভাবে দিয়ে একটু ভাজা ভাজা করো। 5 মিনিটই লাগবে ভাজা ভাজা করতে। একটু নরম হয়ে গেলে তখন 3 টেবিল চামচ মতো টক দই এর মধ্যে দিয়ে দেবে। টক দই কিন্তু একদম জল ছাড়ানো হতে হবে। এইরকমভাবে টক দই দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে নাও। দেখো টক দই থেকে বা মশলাটা থেকে আমার তেল বেরিয়ে এসছে। তখনই পরিমাণ মতো চাট মশলা আর ধনেপাতা কুচি দিয়ে দাও। ব্যাস, হয়ে গেল আমার চটপটি দই শিমলা মরিচের একটা সবজি। দেখেই বুঝতে পারছো যে কি অসাধারণ টেস্ট হয়েছে। এটাও কিন্তু লাগলো করতে 5 মিনিট, তাহলে আগের 5 মিনিট মাখানো আর এই 5 মিনিট লাগলো আমার এই রকমভাবে তৈরি করতে। ঠিক 10 মিনিটে রেডি হয়ে গেল এই রকমভাবে রাতের একটা রুটি বা পরোটা সবজি। ওপরে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করো। টক দই, বাদাম, চানাচুরের গুঁড়ো সব কিছু এর মধ্যে পড়েছে। কি অসাধারণ খেতে হবে, তুমি নিজে না করে খেলে বুঝতে পারবে না। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমায় লিখে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, টাটা।